জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে আধার। গুরু মহাশয় করে বিশেষ যতন, গদাই শিখেন যাতে লিখন পঠন। বিদ্যায় উদাস বড় না হয় উন্নতি, কিছুই না কন তার দেখিয়া প্রকৃতি। কাঠাকে পর্যন্ত শেষ লোক মুখে শুনি, সরল বানান ক্ষম আমি ভালো জানি। তেরিজ পর্যন্ত অঙ্কে যারে বলে যোগ, আর নাহি পারিলেন শিখিতে বিয়োগ। পথিকার অক্ষয় কুমার সেন ঠাকুরের বাল্যলীলার পাঠশালে অধ্যয়ন প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, গদাই যখন পাঠশালে গিয়ে লেখাপড়া শিখছেন, তখন অঙ্ক শিখতে গিয়ে তিনি সমস্যায় পড়লেন। পথিকার লিখছেন যে তখনকার দিনে কাঠা, তেরিজ এসব অঙ্কে শেখানো হতো। তেরিজ অর্থাৎ যোগ। তো যোগ বিয়োগ শিখতে গিয়ে সমস্যায় পড়লেন। কি বলছেন পথিকার? তেরিজ পর্যন্ত অঙ্কে যারে বলে যোগ, আর নাহি পারিলেন শিখিতে বিয়োগ। স্বভাবত যোগে নন তাই যোগ হলো, অধম বিয়োগ তাহে বুদ্ধি বেঁকে গেল। পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থাকে যার, কেমন বিয়োগে বুদ্ধি আসিবে তাহার। কি সুন্দর বলছেন পথিকার, যে পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণ থাকে যার, অর্থাৎ পূর্ণ থেকে অর্থাৎ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকে, পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে। সুতরাং বিয়োগ কিভাবে হবে, এই সমস্যায় পড়লেন গদাই। তাই তিনি বিয়োগ আর করতে পারছেন না, বিয়োগ শিখতে পারছেন না। কারণ স্বভাবতই তিনি তো যোগেই থাকেন। ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটানোর জন্যই, মিলন করানোর জন্যই তাঁর আবির্ভাব। তিনি ভক্তের সঙ্গে ভগবানের যোগ করিয়ে দেবেন। কাউকে তো বাদ দিতে আসেননি, বিয়োগ করতে আসেননি। তাই তাঁর পক্ষে বিয়োগ কি করে সম্ভব? এ বড় সুগঢ় অঙ্ক অঙ্ক শাস্ত্রে নাই, বুঝিতে এসব তত্ত্ব সৎ বুদ্ধি চাই। বাদ দিলে পূর্ণ ব্রহ্ম হতে, তথাপিও সেই পূর্ণ ব্রহ্ম থাকে হাতে। আমরা যে বৈদিক মন্ত্র উচ্চারণ করি, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। গদাই এই মন্ত্রের কথাই যেন বলছেন। অর্থাৎ পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে সেই পূর্ণ অবশেষে থাকেই। তো পথিকার সেটাই বলছেন
গদাইয়ের পক্ষে সেই পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে। সুতরাং বিয়োগ কাকে করবেন, কাকে বাদ দেবেন? মহাব্যয়ে পুষ্টি সৃষ্টি বিশ্ব চরাচর, জমায় বাকিতে তবু এক রূপ দর। জমা রূপে পূর্ণ ব্রহ্ম বিভু সনাতন, ব্যয় রূপে বিরাট মূরতি অগণন। বাকি তলে তাই মিলে যেমন জমায়, সেহেতু বিয়োগ বুদ্ধি না আসে মাথায়। লোকে না বুঝিতে পারে এতে কো খবর, বুঝে মাত্র শিখিতে না পারে গদাধর। হিসাব নিকাশে বুদ্ধি আদতেই নাই, চোখে দিয়া ধুলা খেলা খেলেন গদাই। কি সুন্দর বলছেন পুঁথিকার, যে গদাইয়ের এই অঙ্ক কে বুঝবে? যে গদাই জানেন যে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই, ঈশ্বর থেকে ঈশ্বর বাদ দিলে ঈশ্বরই থাকেন। সুতরাং তাকে তিনি বাদ দেবেন, বিয়োগ তিনি কিভাবে করবেন? যোগ করাতেই তো তিনি এসেছেন, বিয়োগ করতে তো আসেননি। তো সাধারণ লোকেরা, তার বন্ধুরা কি বুঝছেন? যে গদাই বিয়োগ শিখতে পারছেন না, বিয়োগ করতে পারছেন না। কিন্তু পুঁথিকার বলছেন তার এই অঙ্ক কে বুঝবে? তাই তিনি সকলের চোখে ধুলো দিয়ে এই খেলা খেলছেন। অঙ্ক দিলে তাই ফেলে প্রভু ভগবান, তাল পাতে লিখিতেন ঠাকুরের নাম। পাড়া গাঁয়ে পাঠশালে প্রচলিত রীতি, পাড়া গাঁয়ে পাঠশালে প্রচলিত রীতি। প্রহ্লাদ চরিত্র আর দাতা কর্ণ পুঁথি, সরল বানান যুক্ত বাক্য সমুদয়, সরল বানান যুক্ত বাক্য সমুদয়। পড়িতে পড়িতে হয় বর্ণ পরিচয়, বর্ণ পরিচয় হেতু গুরু পাঠশালে, বর্ণ পরিচয় হেতু গুরু পাঠশালে। প্রহ্লাদ চরিত্র পুঁথি সকালে সকালে, নিত্য নিত্য পড়াতেন শিশু গদাধরে, নিত্য নিত্য পড়াতেন শিশু গদাধরে। সমস্ত মুখস্থ তার বারবার পড়ে। তো পুঁথিকার লিখছেন যে ছেলেদের বর্ণ পরিচয় করানোর জন্য গুরুমশাই পাঠশালে কি করতেন না, ছাত্রদের প্রহ্লাদ চরিত্র পড়াতেন, দাতা কর্ণ পুঁথি পড়াতেন। তো তাতে পড়তে পড়তে তাদের বর্ণ পরিচয় শেখা হয়ে যেত। তাই পুঁথিকার লিখছেন, বর্ণ পরিচয় হেতু গুরু পাঠশালে প্রহ্লাদ চরিত্র পুঁথি সকালে সকালে, সকালে সকালে মানে প্রথম প্রথম তাদেরকে এভাবে প্রহ্লাদ চরিত্র এবং দাতা কর্ণ পুঁথি
পাঠ করাতেন। প্রহ্লাদের অনুরাগ ভগবান প্রতি, প্রহ্লাদের অনুরাগ ভগবান প্রতি, পড়িতে হইত তার বড়ই প্রীতি। তো গদাই প্রতিদিন প্রহ্লাদ চরিত্র পড়তে পড়তে প্রহ্লাদের যে ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা, তাই প্রহ্লাদের প্রতি গদাই অনুরক্ত হয়ে পড়লেন। প্রহ্লাদের চরিত্র তাঁর খুব ভালো লাগলো, তাই প্রহ্লাদ চরিত্র মুখস্থ হয়ে গেল। আর মাঝে মাঝে কি করতেন, এর বাড়িতে গিয়ে পুঁথি পাঠ করতেন। সেই হেতু পুঁথি পাঠ হতো অন্য স্থানে, সেই হেতু পুঁথি পাঠ হতো অন্য স্থানে। মধুযুগী যেতে তাতি তাহার ভবনে, পাঠশালে ছুটি হলে শিশু গদাধর, পাঠশালে ছুটি হলে শিশু গদাধর। পড়েন প্রহ্লাদ কথা করিয়া আদর, সুন্দর আখ্যান মন শুনো সাবধানে, সুন্দর আখ্যান মন শুনো সাবধানে। শিশু গদাধর পুঁথি পড়েন কেমনে, অতি অনুরাগে পুঁথি হয় একদিন, অতি অনুরাগে পুঁথি হয় একদিন। কত লোক নর নারী যুবক প্রাচীন। তো গদাই পাঠশালায় ছুটি হলে মাঝে মাঝে চলে যেতেন সেই মধুযুগীর বাড়িতে। সেখানে গিয়ে এই প্রহ্লাদ চরিত্র সুন্দর করে পাঠ করতেন। আর সঙ্গী সাথীরা, মধুযুগীদের বাড়ির লোকেরা এবং পাড়ার লোকেরাও তাঁর এই পুঁথিপাঠ শুনতেন ও মোহিত হয়ে যেতেন। শুধু কি মানুষই তাঁর এই পুঁথিপাঠ শুনতেন তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে বিপরীত লক্ষণও দেখা যেত, অর্থাৎ পশু পাখিরাও এসে তাঁর এই পুঁথি পাঠ শুনতেন। একদিনের ঘটনা, অতি অনুরাগে পুঁথি হয় একদিন, কত লোক নর নারী যুবক প্রাচীন। চারিধারে ঘেরে তারে শুনে বসে বসে, গদায়ের পুঁথি পাঠ পরম উল্লাসে। জনমন আকর্ষণী অতি মিষ্ট স্বর, তাহাতে সবার প্রিয় শিশু গদাধর। অগোচরে শুনে এক ধনু কুতূহলে, নিকটে আমের গাছে বসে তাঁর ডালে। শ্রবণে বিভোর প্রাণ ভাবের উচ্ছ্বাসে, গাছ হতে হনুমান নামে অবশেষে। নাহি ত্রাস মহোল্লাস শুনেছি যেমন, নিকটে বসিল ধরি শিশুর চরণ। যতক্ষণ পাঠ সাঙ্গ নাহি হয় তাঁর, হনুমান শুনে পুঁথি আনন্দ অপার। পাঠান্তে উঠায়ে পুঁথি শিশু গদাধরে, পরশ করিয়া দিলা হনু শির পরে।
শ্রীপদে প্রণমী হনুমান কর পুটে, পুনরায় পূর্বেকার আম গাছে উঠে। কেবা এই পশুরূপী ভক্ত হনুমান, কি বুঝি চরণে তাঁর অসংখ্য প্রণাম। তো গদাই মধ্যযুগীর বাড়িতে প্রহ্লাদ চরিত্র পুঁথি পাঠ করছেন। সঙ্গী সাথীদের সঙ্গে সঙ্গে পাড়ার মায়েরা বাবারা সবাই পুঁথি পাঠ শুনছেন। যে কথা বলছিলাম যে পশু পাখিরাও এসে তাঁর পুঁথি পাঠ শুনতেন। তো সেদিন একটা হনুমান আম গাছে বসে গদাইয়ের পুঁথি পাঠ শুনছিলেন। আর সেই হনুমান আম গাছে আর বসে থাকতে পারলেন না, ধীরে ধীরে নেমে গদাইয়ের কাছে এসে দুটো হাত দিয়ে গদাইয়ের পা দুটো ধরে প্রণামের ভঙ্গিতে শুয়ে থাকলেন। যতক্ষণ পুঁথি পাঠ হলো ওইভাবে প্রণামের ভঙ্গিতে দুটো হাত গদাইয়ের চরণে দিয়ে পুঁথি পাঠ শুনলেন। তারপর যেই পুঁথি পাঠ শেষ হলো, গদাই পুঁথিটা নিয়ে হনুমানের মাথায় স্পর্শ করালেন। যেই স্পর্শ করালেন অমনি হনুমান প্রণাম করে সেই আম গাছে আবার উঠে গেলেন। তিনি যে রামচন্দ্র ছিলেন এই ঘটনা আবারও প্রমাণ করছে। আমরা আগে পড়ে এসেছি যে রঘুবীরের মালা গ্রহণ করে পিতা ক্ষুদিরামকে সেই ইঙ্গিত দিয়েছিলেন। আবার মার সঙ্গে মামার বাড়িতে যাওয়ার পথে সেই হনুমানের সঙ্গে খেলা, হনুমানদের নিয়ে খেলা, এইসব ঘটনা তার সেই ত্রেতা যুগের রাম অবতারের স্মরণ করিয়ে দেয়। পুঁথিকার লিখছেন, যত কিছু বিদ্যমান কামার পুকুরে, স্থাবর জঙ্গম কিবা জীবেরও আকারে। প্রভু অবতারে তাঁরা দেব দেবী যত, প্রভু আজ্ঞায় সব সঙ্গে সমাগত। যেন রাম অবতারে যারা এসেছিলেন, এই শ্রীরামকৃষ্ণ অবতারে তাঁরাও যেন তাঁর সঙ্গে সঙ্গে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। দেখো দেখো সাবধানে সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি করো না কখন। ভগবান তব লীলা সুমূর্খ পামরে, ভক্তিহীন বদ্ধ আঁখি কি গাইতে পারে। ঘটেতে থাকিত যদি কিছু ভক্তি ধন, গাইতাম বাল্যলীলা মনের মতন। বড়ই মধুর প্রভু বাল্য খেলা কথা, গাইব যেমন প্রভু পেয়েছি ক্ষমতা। সর্বজ্ঞ শ্রী প্রভু তুমি সব তত্ত্ব জ্ঞাত, ধরি নর রূপ খেলিতেছ নর মত, ধরি নর রূপ খেলিতেছ নর মত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত ভক্ত